দীর্ঘ 15 বছর পর আরামবাগের ব্লকপাড়ায় জাতীয় কংগ্রেসের পার্টি অফিস পুনর্দখল করলেন কংগ্রেস কর্মীরা। আজ 26শে জুন আরামবাগে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক ঘটনা ঘটেছে। 4 মে বিধানসভায় নির্বাচনে তৃণমূল সরকারের বিপর্যয়ের পর বর্তমানে যখন এই তৃণমূল কংগ্রেস দলটাই অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম অবস্থা, ঠিক সেই সময়ই প্রাক্তন বিরোধী দলনেতা ও বর্ষিয়ার জাতীয় কংগ্রেস নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা দীর্ঘ 15 বছর পর আরামবাগ ব্লকপাড়ায় অবস্থিত আরামবাগের জাতীয় কংগ্রেসের পার্টি অফিস পুনর্দখল করলেন বলে দাবি করেছেন। 2021 সালে এই পার্টি অফিসটি তাদের কাছ থেকে জোরপূর্বক দখল করে নিয়েছিল আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এরপর গত 15 বছর ধরে ওই পার্টি অফিস থেকেই আরামবাগে জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক ও দলীয় কর্মসূচি পালিত হতো। আজ কংগ্রেস কর্মীরা পুনরায় ওই অফিসের দখল নেন বলে দাবি করেছেন। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ মিরাজুল ইসলাম, আরামবাগ ব্লক কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ পাল, আরামবাগ শহর কংগ্রেসের সভাপতি খন্দকার আনসার আলী, আরামবাগ ব্লক যুব কংগ্রেসের সহসভাপতি শেখ আরিফুল রহমান সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। কংগ্রেস নেতাদের দাবি, এই পুনর্দখল আরামবাগের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আগামী দিনে রাজনৈতিক কার্যক্রমও আরও জোরদার করা হবে বলে তারা জানিয়েছেন। দেখুন বিস্তারিত আরামবাগ টাইমসের রিপোর্ট। পর আমাদের যে দলীয় কার্যালয় সেটা ফিরে পেলেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, 2011 থেকে আমাদের এই কার্যালয় তৃণমূল দখল করে রেখেছিল। আমরা সেটাকে আজকে মুক্ত করলাম। আমরা আজকে পুনরায় দখল নিলাম। এই অফিস কংগ্রেসের অফিস, সেই জন্য আমরা সৈনিকরা সকলে মিলে এখানে দখল করলাম। কি করলেন? আমরা ঝান্ডা বাঁধলাম, গেটের প্রায় ঝান্ডা বেঁধেছি এবং আমরা অফিসের ভিতরে ঢুকলাম। ঢুকে আমরা দেখলাম যে ওদের যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসগুলো এখনও আমরা অলরেডি রেখেছি। তবে আমরা ওদিকে সময় দেবো, ওরা যাতে বার করে নেয়, আর না হলে আমরা টেনে বার করে ফেলে দেবো। রেশন কার্ড দেখুন, ওরা তো সব জায়গাতেই জালিয়াতি করেছে। মানুষের রেশন কার্ড রেখেছে, মানুষের জালিয়াতি করার জন্যে জব কার্ড অনেক জায়গায় পাওয়া গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এই মধ্যে আমরা এখানে দেখলাম রেশন কার্ড পড়ে আছে সাধারণ মানুষের। যাদের রেশন কার্ড, আমরা তাদের ঠিকানা থেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কত বছর ধরে দখল ছিল আপনাদের? 2011 থেকে ওরা দখল করে রেখেছে 2026 পর্যন্ত, প্রায় 15 বছর হয়ে গেল। এই 15 বছর পরে আমরা উদ্ধার করলাম। কারা দখল করে রেখেছে? এটা তৃণমূল দখল করে রেখেছি। উদ্ধার করলেন আজকে উদ্ধার হবে, আনুষ্ঠানিকভাবে আজকে উদ্ধার। একটু আমার নামও বলছেন? আমার নাম মিরাজুল ইসলাম, হুগলি জেলা যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আগামী দিনে কি কংগ্রেসের সমস্ত কাজে অফিস থেকে আপনারা করবেন? সমস্ত কাজ, সমস্ত সংগঠন আমাদের এই অফিস থেকে নেবে। আমরা দীর্ঘদিন ধরে গাছতলায় বসে সংগঠন করেছি। আজ থেকে আমাদের সংগঠন এই অফিস থেকে শুরু হবে। আপনারা যে অফিস পেয়েছেন কতটা খুশি? আমরা অত্যন্ত খুশি এবং কি বলে বোঝাবো, আমাদের বসার জায়গা ছিল না, গাছতলায় বসে বসে আমরা সংগঠন করতাম। তবুও আমরা কংগ্রেসের ঝান্ডা ছাড়িনি, কংগ্রেসের ঝান্ডাকে আমরা বাঁচিয়ে রেখেছিলাম। এবং ওরা বলেছিল যে কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, আমরা ওদিকে প্রমাণ আবার দিতে চাইছি যে আমরা সাইনবোর্ড নয়, আমরা আছি এবং থাকবো। আগামী দিনে আমরা এই আরামবাগকে আবার ফিরে নিয়ে আসবো। তৃণমূল কি সাইনবোর্ড হয়ে যাবে? তৃণমূল তো সাইনবোর্ড হয়ে গেছে, ওদের দুদিন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। ওদের একটা দেখুন না, রাস্তাঘাটে দেখুন ওদের সব ঝান্ডা ভুনো পড়ে আছে, ওদের তোলার লোক নেই। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।